দর্শক, আপনাদের সামনে আমি আজকে একটা কথা বলতেছি, আপনার কথাটা মন দিয়ে বুঝিয়েন। আমাদের এখানে ষাঁড় গরু এখন কেনাবেচা চলতেছে 450 টাকা করে লাইভ হয়। 450 টাকা করে গরু যদি কেউ কিনতে চান আমার নম্বরে যোগাযোগ করে আপনি কিনতে পারবেন। লাইভ ওয়েট চলতেছে 450 টাকা করে, পরিষ্কার আলাম। কিনে যদি আপনাদের খাওয়া খরচ দিয়ে ট্যারিং খরচ দিয়ে যদি আপনারা লাভ করতে পারেন তাহলে এখান থেকে গরু কেনাটা বেটার। আমার কাছে চলতেছে 450 টাকা করে লাইভ ওয়েট। আপনারা আসবেন, আমি 450 টাকা লাইভ ওয়েট গরু কেনা বেচা করে দিতে পারবো। আমি দিতে পারবো, 450 কম দিতে পারবো না। নাম্বারি গরু খালি পেটে ওজন হবে 450 টাকা করে লাইভ ওয়েট। জানতে ফুল ভিডিওটা দেখুন। দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুর টুইন টিভি থাকে। আমি যে গরুগুলো প্যাকেজে বিক্রি করি, আল্লাহর রহমতে কম বেশি প্যাকেজ বিক্রি হয়। আর বিক্রি হয়ে না আমি সাথে সাথে সুন্দর করে নিশ্চিন্তে মানুষ টাকা বিশ্বাসের উপর লাগাই দেয়। আর আমি টাকার কোনো মর্যাদা অমর্যাদা করবো না। উনি সুন্দর করে আমাকে টাকা লাগাই দেয়, সুন্দর করে গাড়ি ঠিক করে সৈয়দগঞ্জে আমি গরুগুলো ডেলিভারি দিয়ে থাকি। আমার কথা বুঝছেন। আমি যেমন এই যে লাল গরুটা প্যাকেজ দিয়েছিলাম, আশা করি লাল গরুটা আরও চেহারা খুবই ভালো হয়েছে, অলন্ডন আনছে। দর্শক দেখছেন, এই গরুটা আমরা ডেলিভারি দেবো। কথা বুঝছেন। আগের বয়স 1,32,500 টাকা, সীমিত টাকা লাভে গরুটা দিয়ে দিছি। উনি ব্যাংকে সসম্মানে টাকা লাগাই দিচ্ছে, আমি সসম্মানে এখন গরুটা গাড়িতে উঠাই দেবো। উনি সসম্মানে সুন্দর করে গরুটা বাড়িতে পৌঁছবে। তো আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর দিনাজপুর টুইন টিভিটা সবসময় আপনারা দেখবেন। আমি চেষ্টা করব যে কোনো দর্শক যেন না ঠকে, আর দর্শককে আমি সীমিত লাভে যেন গরুগুলা দিতে পারি। দর্শক অত ভংমাং করে দিতে দেওয়া দরকার নাই। 5 কেজি দুধ থাকলে 5 কেজির দুধ বলবো, 10 কেজি থাকলে 10 কেজি বলবো, 20 কেজি থাকলে 20 কেজি বলবো। যা আছে সেই বলে আমি কেনা বেচা করব, এটা আমার নিয়ত আছে। আর কাউকে ঠকার চিন্তাধারা মন থেকে করবো না। আমি মন থেকে যদি ঠকার চিন্তাধারা করি তাহলে ওই লোক ঠকবে। আমি মন থেকে ঠকার চিন্তাধারা করবো না, মন থেকে কাউকে ঠকাবো না। তো দর্শক, এই গরুটা দেখলেন, এই গরুটা ডেলিভারি হবে। এই গরুটা এই যে কালকে দিয়েছিলাম প্যাকেজে 2,05,000 টাকা। এই দুটো আরো সুন্দর হয়েছে গরু দুটা। একদিনে গরুগুলো অনেক ডেভেলপ হয়েছে দর্শক। তো গরুগুলো খাওয়া টাওয়া ভালো খাচ্ছে। তো একদিনে গরুগুলো অনেক ডেভেলপ হয়েছে। তো এই গরুগুলো আমি অবশ্যই গরুগুলো আমি প্যাকেজে বিক্রি করবো। এই প্যাকেজে বিক্রি করছি, এগুলাও ডেলিভারি হবে। আপনারা আসুন, এখন আমার কালেকশন আছে অনেক, আমি কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দর্শক, একটা কালেকশন আছে, ফার্স্ট ক্লাস একটা কালেকশন, যাকে বলে মুন্ডি। অনেক প্রকারের আছে। কেউ শিং মেডিসিন দিয়ে শিংটা বসাই দেয়, কেউ শিংয়ে ওষুধ দিয়ে বসাই দেয়, কেউ শিং মনে করেন আমরা কাটাই মধ্যে। তো অরিজিনাল মুন্ডি, মায়ের পেট থেকে যে মুন্ডিগুলো বাড়ায়, যেটা অরিজিনাল মুন্ডি বাড়াইছে সেটা দেখেন। আমার অরিজিনাল মুন্ডি বাড়াইছে মায়ের পেট থেকে, একদম দেখেন। খোপা ফেলাক বিনা কি ভি গরুটা দেখেন আপনারা। দেখি দাঁড়া, এদিকে আসো তো, দাঁড়া মুখটা দেখাচ্ছি। দেখেন মুখটা একদম সাদা ধপধপ, সামনে দেখেন, এদিকে আসো দেখছেন। এই যে মুখটা দেখছেন, কত সুন্দর একটা ফার্স্ট ক্লাস 4 দাঁত বসে, ফার্স্ট কিশোরের মুন্ডিটা আমি দিয়ে আসছি। এই মুন্ডিটা গাব অবস্থায় 4 লাখ টাকা কেনা বেচা হয়েছে দর্শক। 4 লক্ষ টাকা গরুটার কেনা বেচা হয়েছে গাব অবস্থায়, 9 মাসের গাবে। ওই যে একটা কথা আছে না, যে প্রবাসী থেকে টুপির কি ভাঙতে পড়াতে হয়, 9 মাসের গাব দিয়ে পড়াতে হয়। সেই ভাঙতে করে এক প্রবাসীকে, আমাদের প্রবাসীকে টুপি পরাইছে। টুপি পরার পর ওকে বলছে ওটা 40 কেজি, ফার্স্ট বিয়ানে 40 কেজি 35 কেজি ইতিহাসে শুনছিলেন। ওই ডিজেল দেখায়, খামার দেখায়, ভাষণ দেখায়, ভালো গরু বলে, ভালো পার্সেন্টি বলে দিয়ে দিচ্ছে, কিন্তু 40 কেজি দুধ হবে না। দিয়ে গোটা যে 4 লক্ষ টাকা কেনা বেচা করছে। দেখেন আপনার গোটা শুকাই ক্যান্ডাল করছে। গোটা দুধ আমার আইডিয়া, গোটা দুধ আমি যেহেতু 17-18 পাচ্ছি, আশা করছি আরও 2-3 কেজি দুধ বাড়তে পারে। মনে করে না 20 কেজি ধরে রাখেন, 20 কেজি ধরে হিসাবে গোটা মানানটা খায়। কিন্তু ওই 35 কেজি করে 4 লাখ টাকা গোটা কেনা বেচা করছে, এগুলো গোয়া। এটা ওই লোকটাকে একটা মারা ফেলছে দর্শক। কি বুঝছেন, যে আমি গরুটা কিনে আনছি
আমার কথা আমি যেখানে কিনতে সস্তা পাবো, যেখানে 10 টাকা কম পাবো, আমার চ্যানেলে যে কাস্টমারগুলো আছে, আমার ইউটিউব চ্যানেলে যারা যে দর্শকটা আছে, ওই দর্শকটা যেন না ঢোকে। আমি কে কত কিনছে ওগুলো দেখার বিষয় না। আমি কে বাজার হিসাবে আমি গরুটা কিনে আনবো, বাজার হিসাবে কিনে আনলে আমি 5-10 হাজার বড় গরু হলে 2.5-3 লাখ টাকার গরু হলে 5-10 হাজার লাভ করবো। আর মনে করেন এই হালকা টাকার গরু হলে 2-3 হাজার লাভ হলে আমি গরু বেশি। এই স্টেপ কাট কথা, কারো ভালো লাগলে ভালো লাগতে পারে, কারো খারাপ লাগলে খারাপ লাগতে পারে। কেউ শুনলে শুনতে পারে, কেউ শুনলে না শুনতে পারে। কথাটা বুঝতে পারছেন? যেমন এই গরুটা আমি কিনে আনছি ফার্স্ট ইলেকট্রিশনের গরু, ভাই দেখেন পাতলা চাম। সকালের দিকে দুধ পেয়েছি আজকে 11 কেজি, বিকালে পাইলাম 6 কেজি, 17 কেজি আমি পাইলাম। এই গরুটা দুধ পাইলাম। এই গরুটা আমি আরও কয়েকটা দিন যাক, তারপর আমি চিন্তা ভাবনা করবো বেচবো কি বেচবো না। এই গরুটা খুব ভালো একটা মুন্ডি, বিশাল বড় একটা বিগ সাইজের গরু, বিশাল বড় একটা বিগ সাইজের দেখছেন। মাথার খোপা টোপায় দেখেন, সুন্দর খোপা, অরিজিনাল খোপা দেখছেন। দেখেন আপনার মাথাটা দেখেন, এইবার আসছে মাথাটা। ওই ফেলাকবি না কি বি কয় গরুটা দিয়ে দিছিল, কথা বলছেন। আমি ফেলাকবিও বুঝি না, ফেলাকবিও বুঝি না। এত নামের ভ্যারাইটিস আমি ইতিহাসে শুনিনি। এত 38 বছর বয়স হলো, কোনোদিন মানে গরুর এত প্রকারদের মানে নাম বাড়াইছে, মানে কল্পনার বাইরে। দর্শক নাম শুনে 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 আমাকেও এই নাম কয়ে গরু বেচতে হচ্ছে। কিন্তু আগে এই নাম বলতে কোনো ছিল, হাসা গরুগুলো আমাদের দিকে কেউ কিনতো না, যেটা হাসা গরু বলতো। এখন হাসা গরুর দাম বেশি, মানে এক কথায় আগে সেটা এখন চালু হয়েছে, মানে এইটা এখন মানে এ ক্লাস হয়ে গেছে, নাম্বার 1 পিস গরু। কিন্তু আয়োগলে ভুয়া রিপোর্ট। এক কথায় গরুর দুধ বেশি, জাত বেশি, দুধ বেশি নাই, জাত বেশি নাই। আমার কথা বুঝতে পারছেন কথাটা? গরুর দুধ বেশি তো জাত বেশি, জাত বেশি তো দুধ বেশি। এক কথায় সে দুধ না হলে জাত নাই, যে গরুর দুধ আছে সে গরু জাত আছে। আমি এত কাহিনীগুলো ফেলাকবি আর টেলাকবি এগুলো কয়ে কোনো লাভ নাই। দর্শক আপনার গোটা দেখলেন, ওটা 4 বাচ্চা আছে। বাচ্চার বয়স আজকে 2 মাস হয়নি, 2 মাসের কাছাকাছি। কিন্তু খুব একটা নাম্বার একটা মুন্ডি গরু, খুব ভালো মানের ডাইনিং গরু, খুব সুন্দর গরু। তো দর্শক আরও অনেক কালেকশন আছে এদিকে, বুঝছেন, অনেক কালেকশন আছে। থাক, কত দূরে যাওয়ার দরকার নাই। দর্শক আপনারা আসবেন, সরাসরি আসে গরু কিনতে পারবেন। আমার 3টা খামার, একটা খামারে আমি গরু দেখাইলাম, আরও 2টা খামার আছে। আপনারা আসবেন, আসে গরু দেখবেন, ভালো লাগলে কিনবেন, ভালো লাগলে কিনবেন না, ঠিক আছে? ভালো লাগলে কিনবেন, না কিনবেন না। টাকা তৈরির কাছ থেকে 10 টাকা কোনো দিন ক্ষতি হবে না। আমার নিজের ক্ষতি করবো, মানুষের ক্ষতি করবো না। এই পর্যন্ত দিনাজপুর 20 বিষয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।